হুজুরে জুব্বা চোখে লাগে, এটা কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে। উলামা হাজরাতরা সব বসে হাজরাতরা আছে। ইযহাবু বিকামিজি, এটা আছে কোরআন শরীফ। জুব্বা নিয়ে গেলে ভালো ভালো। এখন কথা হলো জুব্বাটা আসলো কোথা থেকে? ওই যে জুব্বা, ওই জুব্বাটা এলো, উনি যে জুব্বাটা পাঠালেন, ওই জুব্বাটা উনি পেলেন। ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা, মিন হারির জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। চলে বল, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। হযরত নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন হযরত শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালাম আদম নবী ঘরে যখন আল্লাহ হাওয়া আলাইহিস সালাম জোড়া আওলাদ, জোড়া বিয়ে হতো। শীশ আলাইহিস সালাম কিন্তু একা এসেছে। শীশ আলাইহিস সালাম উনি নবী, কিতাবে এসেছে আদম নবী ওনাকে আনতা খলিফাতি মিন বাদি, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আনতা খলিফাতি মিন বাদি, তুমি আমার পরে দায়িত্ব পাবে। আদম নবী ওনাকে ভবিষ্যৎবাণী করেন। এই শীশ আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে, জানা সানাটা হুরের বর্ণনা আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে। অনেকে খণ্ডন করেছে। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, উনি ওনাকে শীশ বলা হয়, মানে আল্লাহ দান আলাইহিস সালাম। বর্ণনা এসেছে আদম নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, জিবরাইল আলাইহিস সালাম একজন নেকাব ওয়ালা একজন হুরকে নিয়ে হাতে খান চাই করে, আমি গত কালকে রাতে পড়ছিলাম, খান চাই করে আদম নবী বলে, কে? বলে হুজুর আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, ইনার সাথে আপনার ছেলে শীশ আলাইহিস সালামের বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে জুব্বা পাঠালেন, ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা। তাফসীরের কিতাব তাফসীরে বাগাবী বলে একটা কিতাব, তাফসীরে বাগাবী উলামা হাজরাতরা আছেন, আমরুল ভাই আছেন, উলামা সম্মানীয় উলামারা আছেন। এই কিতাবে এসেছে তাফসীর, আপনার কোরআন শরীফ সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরত মুজাহিদ থেকে একটা তাফসীর এনেছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাকে নমরুদের আগুনে ফেলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছে। কিতাবে এসেছে ফাতাহু জিবরিল বিকামিস মিন হারির জান্নাত ফাআলবাসাহু আইয়া। যখন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলা হলো, বিইর উরিয়ানা ফিন নারে উরিয়ানা ওয়া উলকিয়া ফিন নারে উরিয়ানা। উলঙ্গ ইব্রাহিম শরীরের কাপড় খুলে ওই নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কয়, যাও জিবরাইল। জিবরাইল সালাম আসলেন, মিন হারিরিল জান্নাত, জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা এনেছেন। ফাআলবাসাহু, ওই জুব্বাটা এনে ইব্রাহিম নবীকে পরিয়ে দিয়েছিলেন। জোরে বলো, ওই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। কিতাবে এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা ওয়ারিসাহা, যখন উনি ইন্তেকাল হলেন, ফালাম্মা মাতা ওয়ারিসাহু ইসহাক, যখন উনি ইন্তেকাল হলেন, তার বাপের জিনিস ছেলে ওয়ারিস, ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল হলেন। ফালাম্মা মাতা ওয়ারিসাহু ইয়াকুব, যখন ইসহাক নবী ইন্তেকাল হলেন, ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওই ফালাম্মা সাব্বা, যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো, ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা কামিসা ফি কাসাবাত ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি লিমা কানা ইয়াখাফু আলাইহি।
ওটা ইয়াকুব নবী ওটাকে পুঁটলি করে ওনার গলায় ঝুলিয়ে রেখেছিলেন কেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলের কেউ ক্ষতি না করে জুব্বাটা উনি ওনার গলায় ঝুলিয়ে রেখেছে কিতাব এসেছে ওনার গলায় ঝুলিয়ে রাখে হাদিস শরীফে তাফসীরে কিতাব এসেছে ফালাম্মা উলকিয়া ফিল বির উরিয়ানা যখন ওনাকে কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিল উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়ালা যালিকা তাবিব এই তাবিব জিবরাইল এসে ওনার গলায় যে পুঁটলি করা ছিল জামাটা তাবিজ করে ওটা নিয়ে ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু গলা থেকে খুলে ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম কুয়োর মধ্যে পরিয়ে দিয়েছিলেন জোরে বল ওই যে গলার তাবিজটা খুলে মানে জুব্বাটা খুলে পরিয়ে দিলেন ওটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল যখন কে বলল বাপ চোখে দেখতে পাই না ওই তখন সেই জান্নাতের জুব্বাটা আবার বাপকে দিয়ে পাঠিয়ে এই কোরআন শরীফের আয়াত সূরা ইউসুফ 93 নম্বর এই জুব্বা নিয়ে যাও ওই জান্নাতের জুব্বা এনে ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগিয়েছে হুজুরের চোখ ভালো হয়ে গেছে জোরে বল আদেরকে জোরে বলা গেল না তাবিজ করা শিরক না নাউজুবিল্লাহ তামিম মারা শিরক আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন তবে তাবিজ করাটা ফরজ ওয়াজিবের উপর ব্যাপার পড়তে হবে না এরকম কোনো ব্যাপার দোয়া দরুদ পড়েন সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুদান যুবক ছেলে ব্যবসায় চেয়ারে বসে সূরা ফাতিহার উপর আমল করে সেগুলো না খালি তাবিজ বলে গেলেন নিজেরা কিছু করছেন নামাজের মুসাল্লায় বসে কাঁদেন আল্লাহ মানে বরকত দেন খুশি হবেন কে বরকত দেবেন কে নিজেরা একটু মেহনত করেন খালি হুজুরদের বলে দিয়ে দাও তাবিজ তো আছে নিজেরা কি করল ছেলেরা আমল করবেন আল্লাহ আমাদের ভাইগুলোকে আল্লাহ আমল করার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা হিরাক্কেল বাদশা অষ্টম হিজরি নবী পাক পাঠালেন 3000 এক নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিস জানাকে আমাদের নবী তায়েফে গেছেন তায়েফে নবী পাক 10 দিন ছিলেন আমাদের নবীকে এত কষ্ট দিয়েছিল নূরের বদন শরীফটা ফেটে জুব্বাটা ভিজে গায়ে লেগে গিয়েছে নবী কদম শরীফে দাঁড়িয়ে আছে নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে আল্লাহ রাসূল একটা কদম শরীফ তুলে এক কদমে দাঁড়িয়ে আছে ওই কদম শরীফে মেরেছে উপরেরটা নামে আবার এটা আমার রাসূলকে কম কষ্ট দেয় যায়েদ ইবনে হারিস ওনাকে নবী এক নম্বর দায়িত্ব 2 নম্বর জাফর ইবনে আবি তালিব 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ষষ্ঠ হিজরিতে নবী পাককে সুলে হুদাইবিয়া থেকে ফিরিয়ে দেয়া হলো চুক্তি বানিয়ে পরের বছর আসছে আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন ও জওয়াকে ও আমার মুরব্বি বাদারা মায়েরা বোনেরা মুমিনা আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গেলেন কাফেররা রাস্তাটা ঘিরে আছে কাফেররা কাঁদানে দাঁড়িয়ে গেলেন ও জওয়াকে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা কবিতা পড়ো বাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিন কবিতা পড়তে লাগলেন কবিতা বলতে লাগলেন ও যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছেতে দাঁড়িয়ে গেলেন আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর সামনে কবিতা বন্ধ করো ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও বাবা যুবক আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওকে কবিতা বলতে মানা করো না ওকে কবিতা বলতে নিষেধ করো না আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলোকে চয়ন করে এই শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে জনে বড় সুবহান আর একটু জনে বড় সুবহান তুমি ওকে মানা করো না যে শব্দগুলোকে দিয়ে কবিতা বলছে ওই শব্দগুলোর অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে জোরে বলবে আর কি জোরে বলা গেল আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন ও যুবক আল্লাহ নবী
সাহাবাদের ওয়াজ করেন আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সাহাব আমি নবী আমার যায়েদ ইবনে খারিসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার যুদ্ধে ঝান্ডা কারা এবার যুদ্ধে পতাকা কারা আমার চাচাতো ভাই আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা কারা তুলে নিয়েছে দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায় দিনের জন্য যুদ্ধখানা করে যায় ও যুবক ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা ভগিনীরা আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী কাঁদে আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে ও বাবা সালাম আমার জাফর ডান হাত কানা কেটে দিল আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা বাম হাতে করে তুলে নিয়েছে বাবা হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আমার জাফরে বাম হাত কানা কেটে দিল আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না ডান হাত কেটে দিল হাতে করে তুলে নিল বাম হাত কেটে দিল আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা সালাম আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা মুখটাকে তুলে রেখেছে বাবা আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা সালাম আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য দুটো গাছকে বিলীন করে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে এতটা রাজি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ আমাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কি ঈমান জাফর যুদ্ধের ঝান্ডা ডান হাতে করে রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কেটে গেল বাঁ হাতে করে দমাতে পারতে একটা বলতা আমাদের মুখে কামড়ালে দুধের ঘর থেকে বার হয় না তিনটে চারটে বলতা কামড়ালে জ্বর এসে যায় ঠিক হুজুর ডান হাত কেটে গেল বাম হাতে করে ঝান্ডা ধরেছে ওহ কি ঈমান বাম হাত নবী বলতেন কেটে কোন বর্ণনা নাই এতে ঝান্ডাটা তারই থুতনিতে টিপে ধরে রেখেছে কোন বর্ণনা নাই দাঁতে করে ঝান্ডাটাকে কামড়ে উঁচু করে ঝান্ডা তুলে রেখে যুদ্ধ চালিয়ে জোরে আর কে জোরে বলা গেল না আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাফর শহীদ হয়ে অষ্টম হিজরি জমিনে যেখানে রক্ত পড়েছিল ওখান থেকে মুশক আম্বারে খুশবু বার হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন এই দুটো হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে তাকে দুটো ডানা দিয়েছে জান্নাতে আমার জাফর দুটো ডানা দিয়ে যেখানে খুশি জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে জোরে বলবেন ওর জন্য উনাকে বলা হয় জাফিরুত তাইয়ার জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানের আম্মানে ওনাকে মদফুন ওনাকে দফন করা আজও চারটে ফুটির মধ্যে একটা ফুটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মুশক আম্বারে খুশবু আজও পাওয়া যায় জোরে আলেমকে জোরে বলা গেল না তিন নম্বরে দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু কবি উনি আমার নবীর কবি সাহাবী একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা একটা কিতাব আছে
উজদুল গাওয়া একটা কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা তৎসহ বিভিন্ন কিতাব এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হুজুর এই দুজন সেনাপতি শহীদ হয়ে পড়ে আছেন দেখছেন দায়িত্ব মনের মধ্যে একটা ইতস্তত ভাব কাজ করছে নফস বাধা দিচ্ছে নফসের বাধা থেকে উঠে উনি কবিতা বলছেন ওই অবস্থায় মনকে কবিতা বলছে এই মন শহীদ শহীদ হতেই হবে সুবহানাল্লাহ বল নিজের মনকে কবিতা বলছে মন শহীদ শহীদ হতেই হবে শহীদ তুই যদি না চাস তোকে জোর করে নিয়ে যাওয়া হবে তবে মন শহীদ শহীদ হতে হবে এই মন এক ফোঁটা নাপাক পানির এত অহংকার কিসে মন আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জাকাতটা জান্নাত করে তবে আজকে বেঁচে যা ভাববি না যে মরণ হবে না মরণ কিন্তু হবে তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জাকাত জান্নাত করবে মন তুই যদি শহীদ চাই নাও যাস তোকে আমি জোর করে নিয়ে যাব নিজের মনকে কবিতা বলে শুনিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নেমে পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জর্ডানের আম্মানে দাফন তারপর একজন দায়িত্ব পেলেন উনি নিজে থেকে সালেন্ডার এবার দায়িত্ব দিলেন যিনি 5 নম্বরে উনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই নবী আমার রাসূলের ভালোবাসা সেই নবী মুহাম্মদ করে দাবি করলে হয় না দুগুলো ট্রেনিং প্রাপ্ত সৈন্যদের বিরুদ্ধে 3000 সাহাবা চলে যাচ্ছেন একবারকে বলেন না যে হুজুর আমরা কি করব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য 2 লক্ষ কেন 4 লক্ষ অসুবিধা নাই কেন হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছেন জোরে বল আর একটু জোরে বলা যাবে না সেই নবীর মন্ত্র তৈরি দাবি করছি আমরা সমাজ আমাদের সুদে ধ্বংস হয়েছে হাত জোর করে বলি ফিরে আসে হাত জোর করে বলি চলে আসে নাজাতের কোনো জায়গা সমাজ চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি এই মনের কষ্টটা কাকে বলবে আপনি বলেন চায়ের দোকানে লটারি বিক্রি আমরা এত খারাপের দিকে এগিয়ে যাই রাত 3টে 4টে অবধি বাড়ি ছেলেটা মেয়েটা ভিডিও দেখে গান শুনে ফজরের নামাজ পড়ে বলেন ঠিক বলছে না ভুল বলছে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মরণ কিন্তু আমাদের হবে কত বড় গুনাহগার আমরা আল্লাহর কাছে maaf চান যদি আল্লাহ maaf না করতেন কোরআন শরীফ সূরা জুমার 53 নম্বর আয়াত আমাদের বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না হে আমার বান্দা তবে আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুবের গুনাহগুলি ইন্নাহু হুয়াল গফুর রহিম নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম রহমানুর রহিম জোরে বলবে আর একটু জোরে বলা গেল না আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দান আল্লাহ পাক দয়াময় করে প্রত্যেকের মন থেকে আল্লাহ নোংরা গুনাহকে দূর করে দেন বলুন আমিন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা না সেটা আপনারা ঠিক করেন আমি কি বলি হ্যাঁ করেন না আমার ফিডব্যাক ঠিকঠাক আমি বললাম ভাই শুনে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है 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 मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से काफी नहीं होने देते, दिल को अल्लाह से काफी नहीं होने देते, याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना, আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান, ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, মায়েরা বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? ভয় হয় না? ভয় সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করছে, বন্ধ করেছেন বলেন, আল্লাহর ইবাদত কিন্তু আল্লাহর রিজিক বন্ধ করছে, আল্লাহর কাছে মাফ চাও, নামাজি হয়ে যাও। আল্লাহর রাসূল বলেছে
আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? ঠিক না ভুল বলছি? বলছি না? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা হবে জাহান্নামে কেন এলে? জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম। এই নামাজ আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে, রূপ। যখন আমাদের দাফন করে চলে আসবে মুনকার এবং নাকির দুটো গোত্রে দুটো ফেরেশতা কবরে যাবে। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্ন কোন বর্ণনা এসেছে, বুখারী শরীফ সহ বিভিন্ন riwayat এসেছে একটাই প্রশ্ন হবে, কবরে আমাদের নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ। কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে। মান হাজার রাসূল, এই ব্যক্তিটা কি, ইনার উপর কি আকীদা রাখবে? কবরে আমাদের নবীকে দেখানো হবে। জোরে বলো। সেই দিন কি জবাব দেবে? যেদিন নামাজি হলে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে। বান্দা বান্দির কবরে মাথার দিকে নামাজ, হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে মুনকার নাকির ফেরেশতা কবরে যাবে, নামাজ ঢুকতে দেবে, নূরানি চেহারা ধরে বাঁধা দেবে, সরে যাও। জবাব দেবে কে আপনি? উনি বলবেন তখন আমি নামাজ দুনিয়ায় আদায় করে আল্লাহ খুশি হই আমার একটা রূপ চেহারা দিয়েছে, আজকে এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে আর একটু জোরে বলা গেল না? নামাজি নিজেকে ইবাদতের মধ্যে নিয়ে আসি। যারা নামাজ পড়েছে ইবাদত করেছে তাদের থেকে শিক্ষা নিজেকে ভালোর মধ্যে আনে। জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, পিরানে পিরদাস সাকির, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, ইমামে রব্বানী হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? এত আলা মাকাম আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে দিয়েছে। মাদ্রাসা নিজামি হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হতো। পরবর্তী বড় পীর সাহেব হুজুর দায়িত্ব প্রত্যেক বছরে কম বেশি 3000 করে ছেলে ওই মাদ্রাসা থেকে ফারেগ হতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হযরতে আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ। এই যে আপনারা ভিডিও করছেন অন্য কোন ছবি দেবেন, আমার ছবি দেবেন, একে ঠাসলো এগুলো থাম্বনেল অন্য উল্টোপাল্টা করবে, খারাপ জিনিস, ঠিক না। হুজুরটা ওই আলোচনায় কিছু করে না, হুজুরের ছবি দিয়ে অন্যজন ছবি, কদিন আগে তার ছবি আমি দিই, ওর খুব খারাপ এগুলো থেকে অশান্তি তৈরি। আপনারা করবেন আর আমাদের আলেম ওলামা পীরজাদা গুলোকে গাল খেতে, এগুলো ঠিক না। কি দরকার আছে বলে? আমি আলোচনা করে আমার এর ও দিয়ে এর দিকে ঠিক দিয়ে ও দিয়ে এই দিকে ধারা দিয়ে কি লাভ আছে? এগুলো ঠিক না। আমি তো অন্য পাঁচজনের মতো হতে পারি না। আমাদের অনেকে গাল দেয়, আমি তো দিতে পারি। আমি তো কোনো শিখিনি, ঠেস দিয়া চিমটে কাটা এগুলো আমাদের দ্বারা হয় না। কারণ ছোট থেকে ওই পরিবেশ আমরা বড় ঘৃণা লাগে বলতে। কথা বুঝতে পারেন? ওগুলো করলে খারাপ ভালো লাগে না। কি দরকার? ইজ্জতের মালিক আল্লাহ, এত কিছু করো, ফুরফুরা শরীফে যত দিন তাতে লোক বেরিয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না? ওই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা হযরতে বড় পীর রহমাতুল্লাহ প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেগ হতো। কম বেশি 12টা বিষয়ের উপর জ্ঞান দেয়া হতো। আল্লাহ বড় পীর সাহেব এত বড় আলিম, এত বড় জ্ঞানী করে হুজুর ওয়াজ করতে শের বলতেন, নাসিহত গজল বলতেন। যেমন আমরা বলি না, আলেম উলামা হযরত বলে, মুফতি মুহাদ্দিস হযরতরা বলে, বড় পীর বলতেন। একদিন হুজুরের মজলিসে বসেছেন, একটা শেরি, ওই শের বলে, শায়েরি বলে না,
বসেছে। আর উনি বলছেন দেখবো আজকে বড় বড় কটা শের বলে, এই হাতে করে গুনলে হয়তো গুলিয়ে যাবে। উনি একটা সুতলি নিয়ে বসেছে, সুতলি। বড় পীর একটা করে বলবে, আমি একটা করে গিট দেব, লাস্টে গুনবো কটা হচ্ছে। বড় পীর বসে বসে শির বলে, উনি একটা একটা করে গিট দিচ্ছে। বড় পীর শের বলতে বলতে তার দিকে খেতাব করে বলছেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত। আমি শের গিট গুনো খুলছি, আমি গিট খুলছি আর তুমি গিট গুলি কাবাচ্ছ। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? বড় পীর যখন হজ করতেন, হুজুরের কোন মজলিসে 10,000 পর্যন্ত লোক বসে, 10,000। এমন বর্ণনা এসেছে হুজুরের মজলিসে 70,000 পর্যন্ত লোক বসে শুনেছেন। মাইক ছিল না, মাইক ছিল না। আমাদের নবী হজ্জাতুল বিদা, বিদায় হজ, আল্লাহর রাসূল ভাষণ দিলেন আরাফাত। নবী পাক হজ্জাতুল বিদা ভাষণ, কম বেশি 1,25,000 সাহাবা, আল্লাহ সব সাহাবাদের কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে। জোরে বল। আর নবীর গোলাম, নবীর গোলাম রাসূলে আযম, নবী পাকের খাতির আল্লাহ উনাকে এত আলা ইজ্জত দিলেন, 70,000 পর্যন্ত লোক প্রথমে হুজুরের ওয়াজ বিনা মাইকে তত শুনতেন, সবথেকে পেছনে যিনি বসতেন তিনিও তত জোরে শুনতে পেতেন। জোরে